একটি রাধাষ্টমী ব্রত পালন করলে 1,00,000 একাদশী ব্রত পালনের সমান ফল লাভ হয় এবং 1,000 কন্যা দানের সমান পুণ্য ফল লাভ করা যায়। পর্বত পরিমাণ স্বর্ণ দান করলে যত পুণ্য লাভ হয়, একবার রাধাষ্টমী শুধু পালন করলে সেই পুণ্য ফল লাভ হয়। তো আজকে আমরা রাধাষ্টমীর মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব এবং কবে পালন করতে হবে রাধাষ্টমী ব্রত সেটাও আলোচনা করব। বাড়িতে কিভাবে পালন করবেন খুব সহজ উপায়ে সেটাও জানাবো। সবাইকে অনুরোধ করব, যারা আজকে নতুন দেখছেন আমার ভিডিওটি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 2024 সালে রাধাষ্টমী ব্রত পালিত হবে 11ই সেপ্টেম্বর বুধবার, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে অনুরাধা নক্ষত্রে উদযাপিত হয় রাধাষ্টমী ব্রত। শাস্ত্রে জন্মাষ্টমীর চেয়েও রাধাষ্টমী বেশি মাহাত্ম্যপূর্ণ এর উল্লেখ রয়েছে, তাই সকলেই অবশ্যই চেষ্টা করবেন রাধাষ্টমী ব্রত পালন করার। সহজ সরলভাবে কিভাবে রাধাষ্টমী ব্রত পালন করব চলুন এবার তাহলে জেনে নিই। রাধারানীর অত্যন্ত প্রিয় সুগন্ধি ফুল, এর মধ্যে হলুদ এবং সাদা ফুল আর পদ্ম ফুল দিতে কিন্তু ভুলবেন না। 8 রকম ফল সাধ্যমতো আপনি যেমন জোগাড় করতে পারবেন রাধারানীকে ভোগ নিবেদন করে দেবেন। ভগবান কখনো বলেননি যে এই নির্দিষ্ট ভোগই তাকে কিন্তু দিতে হবে। তবে রাধারানীর অত্যন্ত প্রিয় একটি খাবার কচুর তরকারি এবং মালপোয়া, সেদিন সেটি দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। চলুন এবার আলোচনা করি কিভাবে পূজা পদ্ধতি শুরু করবেন। রাধাষ্টমীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ কাপড়ে রাধারানীর জন্য হলুদ কাপড় পেতে আসন তৈরি করে নেবেন। এরপর গঙ্গাজল ছিটিয়ে জায়গাটাকে শুদ্ধ করে রাধাকৃষ্ণের যুগল মূর্তি হোক বা চিত্র হোক স্থাপন করে নেবেন। মনে রাখবেন, শ্রীমতী রাধারানীর পুজো কিন্তু দুপুর 12টার পরেই করতে হয়। যদি বিগ্রহ থাকে তাহলে পঞ্চামৃত দিয়ে অবশ্যই স্নান করাবেন। পঞ্চামৃত বানাবেন দুধ, দই, ঘি, চিনি, মধু দিয়ে। এরপর নতুন বস্ত্র পরিয়ে সাধ্যমতো ফল নৈবেদ্য ভোগ দিয়ে ভগবানের পুজো করবেন এবং ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। চেষ্টা করবেন হরিনাম সংকীর্তন শোনার, ভগবানের নাম স্মরণ করা, পারলে গীতা পাঠ করবেন এবং রাধাষ্টমীর ব্রতকথা অবশ্যই পাঠ করবেন। রাধারানীর প্রণাম মন্ত্র জপ করে তারপর পুজো শেষ করবেন। রাধারানীর প্রণাম মন্ত্রটি হলো তপ্ত কঞ্জন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে।